অন্যবারে যশোর বোর্ডের রেজাল্টের অনুযায়ী এইবার রেজাল্ট অনেক ভালো হয়েছে, আমাদের আশার থেকে অনেক ভালো হয়েছে। এই জন্য আমরা অনেক খুশি, কেননা আমাদের মাঝেই যে দুর্যোগ গিয়েছে, যেমন বন্যা হয়েছে, জুলাই আন্দোলন হয়েছে, আমাদের সেই আন্দোলনে উপস্থিত হতে হয়েছে, তো যার জন্য আমাদের পড়ালেখা একটু ক্ষতি হয়েছিল, কিন্তু সেটা যে কভার আপ করে আমরা এত ভালো একটা রেজাল্ট করব, এটা মানে আশারও বাইরে ছিল। আমরা খুবই খুশি হয়েছি, আমাদের এবার অনেক ভালো রেজাল্ট হয়েছে। অন্যান্য বোর্ড অনুযায়ী দেখেছি যে যশোর বোর্ডে পাশের হারও অনেক বেশি, জিপিএ 5-এর হারও অনেক বেশি, এই জন্য আমরা অনেক খুশি হয়েছি। আমি এতটা এক্সপেকটেশন আমার ছিল না যে জিপিএ 5 হলে আমার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হতো। আসলে সত্যি বলতে অনেকটাই কষ্ট করেছি, রাত জেগে পড়া লেগেছে অন্যান্য বারের তুলনায়। সো আমি অনেক হ্যাপি আমার রেজাল্ট নিয়ে। আমি গোল্ডেন পেয়েছি। আমার মা, বাবা এবং আমার সম্মানিত শিক্ষকগণ অনেক পরিশ্রম করেছেন এবং যার ফলশ্রুতিতে আমার এই রেজাল্ট, এই জন্য আমি অনেকই আনন্দিত এবং অনেক খুশি। যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এবং এই বিদ্যাপীঠের পরিচালনা পর্ষদ, আমাদের জেলা প্রশাসক ডিসি স্যার এবং আমাদের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছেন, তাদের সার্বিক দিক নির্দেশনা, নিয়মিত ক্লাস রুটিনের বাস্তবায়ন এবং টিউটোরিয়াল পরীক্ষা সব কিছু মিলে ঐতিহ্যের সাথে সমন্বয় করে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবছর 2025 সালে 147 জন শিক্ষার্থী জিপিএ পাস পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সহজ কথায় এই বছর মেধা অনুযায়ী মূল্যায়ন হয়েছে, কোনো প্রেশার ছিল না, কোনো প্রভাব ছিল না, কোনো আলাদা নির্দেশনা ছিল না, বা খাতা মূল্যায়নে ওভার মার্কিং বা এই পাস করাতেই হবে এই ধরনের কোনো বিষয় ছিল না। আমাদের ছাত্রছাত্রীরা এই মানসম্মত শিক্ষা, সরকারের যে একটা প্রত্যয় যে মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করা, বাস্তবায়ন করা, সে তার ভিত্তিতেই ছাত্রছাত্রীরা যেমন লিখবে, খাতায় যেমন সে ডেলিভারেশন দিতে পেরেছে, ঠিক সেই অনুযায়ী খাতা মূল্যায়ন হয়েছে এবং কোয়ালিটি চেয়েছে, নট কোয়ান্টিটি। যে কারণে ছাত্রছাত্রীরা যেভাবে উত্তরপত্রে নিজেরা লিখতে পেরেছে, সহজ কথা তাদের মেধার মূল্যায়ন, সঠিক মূল্যায়ন হয়েছে, মেধার সঠিক মূল্যায়ন। এবং সেই কারণেই জিপিএ নাম্বার গত বছরের তুলনায়, গত বছর ছিল 20,761, এবছর শিক্ষার্থী অবশ্যই এবছর কম ছিল, এবার এসছে 15,410। আমার মনে হয় এছাড়া আরেকটা বিষয় আছে, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি চলে এসেছে যে তারা এখন পড়ার টেবিলে এসছে। এই পড়ার টেবিলে আসার টেন্ডেন্সিটা 1-2 বছরের মধ্যেও ছিল, যেটা আমাদের মাইন্ডসেট ছিল পরীক্ষায় বসলেই পাস এবং জিপিএ 5। আমরা ওই বৃত্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি এবং যে কারণে আমাদের ছেলেমেয়েরা যা লিখেছে, যেভাবে উত্তর দিতে পেরেছে, সেভাবে সঠিকভাবে মূল্যায়ন হয়েছে। এই কারণে হয়তো জিপিএ 5 কম হতে পারে। তবে কম্পারেটিভে যেভাবে পরীক্ষা হয়েছে, যেভাবে সুষ্ঠু নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হয়েছে, সেই তুলনায় আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে। এই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের সকল ছাত্রছাত্রীদের, সকল গার্জিয়ানদের, যে তারা সচেতন হয়েছে এবং পড়াশোনামুখী হয়েছে।